বিকেলবেলা 1 কাপ গরম গরম চা এবং সাথে থাকবে এরম দারুণ স্বাদের ফুলকপির পকোড়া। কেমন হয় বলুন তো? তাহলে চলুন আজকে বানিয়ে নিই ফুলকপির পকোড়া। খুব সহজভাবে বানানো যাবে এবং সময় লাগবে একেবারে অল্প। চলুন তাহলে দেরি না করে রেসিপিটি শুরু করে নেওয়া যাক। প্রথমে এখানে নিয়ে নিচ্ছি একটা ফুলকপি। ফুলকপিটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। সমস্ত ফুলকপি আমি নির্দিষ্ট শেপে ভালোভাবে কেটে নিয়েছি। এরপর চলুন চলে যাই বাকি প্রসেসে। গ্যাসের মধ্যে একটা কড়াই চাপিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি ভালোভাবে ধুয়ে রাখা ফুলকপিগুলো। এরপর ফুলকপিগুলোর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। এরপর জলটা দেওয়ার পর পরিমাণ মতো লবণ দিয়ে আমি এটা ফুলকপিগুলো 5 মিনিটের জন্য ভাপিয়ে নেব। চলুন এবার মিনিট 5 মতন ফুলকপিগুলো ঢাকা দিয়ে ভাপিয়ে নিই। 5 মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন ফুলকপিগুলোর কালারটা অনেকটা চেঞ্জ হয়ে এসেছে। এরপর আমি ফুলকপিগুলো একটা স্ট্যান্ডারের মধ্যে নামিয়ে নিচ্ছি। সমস্ত ফুলকপি তুলে নেওয়ার পর এইভাবে আমি রেখে দেবো বেশ কিছুক্ষণের জন্য ভালোভাবে জল ঝরিয়ে নেওয়ার জন্য। এরপর চলুন ফুলকপির পকোড়ার জন্য ব্যাটারটা তৈরি করে নেওয়া যাক। প্রথমেই দিয়ে দিলাম পরিমাণ মতো ময়দা, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে বেসন, এরপর দিয়ে দিলাম চালের গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিচ্ছি আদার বাটা, এরপর দিলাম রসুনের বাটা, দিয়ে দিলাম টমেটো কেচাপ। এবার ব্যাটারটা তৈরি করে নেওয়ার জন্য এখানে কিছুটা পরিমাণে জলের ব্যবহার করলাম। এরপর সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একসাথে খুব বেশি করে জল দেব না, সামান্য করে জল দিয়ে এই ব্যাটারটা তৈরি করব। ব্যাটারটা যেন খুব বেশি পাতলা না হয়ে যায়, তাই একসাথে জলের ব্যবহার করা যাবে না। ফুলকপির পকোড়া বানিয়ে নেওয়ার জন্য ব্যাটার আমাদের একেবারে রেডি হয়ে গেছে। এরপর চলুন এর মধ্যে দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে রাখা ফুলকপিগুলো। এরপর এই ফুলকপিগুলো খুব ভালোভাবে ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি। দেখুন পকোড়া বানিয়ে নেওয়ার জন্য ফুলকপিগুলো একেবারে রেডি। চলুন তাহলে পকোড়াগুলো ভেজে নিই। এখানে দিয়ে দিলাম আমি সাদা তেল, এখানে আমি সাদা তেলের ব্যবহার করেছি। এরপর এর মধ্যে তেল গরম হয়ে যাওয়ার পর এক এক করে ফুলকপিগুলো আমি এর মধ্যে ছেড়ে দিচ্ছি। ফুলকপিগুলো তেলের মধ্যে দেওয়ার সময় অবশ্যই ফ্লেমটা হাই থাকবে এবং তারপর সমস্ত ফুলকপিগুলো দেওয়া হয়ে গেলে এটা ফ্লেমটা লো করে দেওয়া হবে, কারণ তা নয়তো উপরের ব্যাটারটা একেবারে পুড়ে যাবে এবং ভেতরটা ভালোভাবে তৈরি হবে না। একসাথে যতগুলো খুব ভালোভাবে ভেজে নেওয়া যায় আমি ততগুলো এখানে দিয়ে দিচ্ছি। এরপর এগুলো কিছুক্ষণের জন্য ভেজে নেব, তারপর এগুলো উল্টে পাল্টে দেব অপর দিকটা খুব ভালোভাবে ভেজে নেওয়ার জন্য। এইভাবে কিছুক্ষণ লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিলে তৈরি হয়ে গেল খুব সহজভাবে বানানো এবং অল্প সময়ে ফুলকপির পকোড়া। দারুণ টেস্টি হয় এই ফুলকপির পকোড়া। অবশ্যই একবার বিকেলবেলায় চায়ের সাথে এই রেসিপিটি ট্রাই করে দেখুন। সমস্ত পকোড়াগুলো তুলে নিয়েছি, দেখুন কি সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। বাকি পকোড়াগুলো আমি এইভাবে ভেজে নেব। এরপর এখানে কয়েকটা কাঁচা লঙ্কা ভেজে নিচ্ছি। কিছুক্ষণ কাঁচা লঙ্কাগুলো ভেজে এগুলো এবার তুলে নিচ্ছি। তাহলে দেখতেই পেলেন কত অল্প সময়ে সহজভাবে দারুণ স্বাদের এই ফুলকপির পকোড়া বানিয়ে নেওয়া যায়। স্বাদ হয় দুর্দান্ত। অবশ্যই একবার বাড়িতে বানিয়ে টেস্ট করে দেখবেন। আজকে আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই রেসিপিটি লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ভিডিওতে। বাই বাই।